আজ ড্রোন নিয়ে চলে এসেছি একটা নতুন পুজো প্যান্ডেলে। সেটা হচ্ছে সাঁইতারা পুজো প্যান্ডেল। এটা 2024-এর পুজো প্যান্ডেল। এবছরের থিম সহজ পাঠ। তবে এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। খুব বড় একটা গ্রাউন্ড, সবুজে সবুজ। এখানে তো পুরো ঘাসগুলো মনে হচ্ছে যেন সেই ঘাসের চাদর বিছানো আছে, এত সুন্দর মনে হচ্ছে চাদর বিছানো আছে। আর এখানে পুরো একদম সবুজেই সবুজ। আর সবাই এখানে দেখছি বেশ মজা করে বিকালটা কাটাচ্ছে। এখন তো মোটামুটি 5:30 বাজতে যায়। তো দেখছি কেউ কেউ এই যে ছাগলের গরুর জন্য ঘাস কাটছে, কেউ কেউ ছাগল গরুর জন্য ঘাস কাটছে, কেউ কেউ ছাগল নিয়ে চলে এসেছে। ছাগলগুলো এখানে ডিরেক্টলি ঘাস খাচ্ছে, শুধু একজন পাহারা দিচ্ছে। বাকি অনেকে আছে, হয়তো অনেকে বা আমার মতোই হয়তো ঘুরতে এসেছে, অনেকে হয়তো এরা উদ্যোক্তাও হতে পারে, ঠিক জানা নেই। তবে বাচ্চাগুলো বেশ মজা করে খেলছে। এই বাচ্চাগুলোর ড্রোন দেখে সে কি আনন্দ! এই ওপরে চলে গেল, ওপরে চলে গেল, এই নিচে নামছে, ওহ তাদের কি উৎসাহ! তবে এই পুজো প্যান্ডেলটা দেখেছি প্রায় প্রত্যেক বছরই পুরস্কার পায়। এদের তত্ত্বাবধান এত সুন্দর থাকে বা কারুকার্য সাজসজ্জা, পুরো জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে, এর জন্য কিন্তু পুরস্কার পায়। এই যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা এটা বিষ্ণুপুর টু আরামবাগ। এবার এই রোডের একদম গায়ে এটা একটা বল গ্রাউন্ড। আর পুজো প্যান্ডেলের ঠিক বাঁ দিকে আছে সাঁইতারা হাই স্কুল। সাঁইতারা হাই স্কুল। লোকেশনটাও ভালো, মানে কেউ আসলে কাউকে বেশি খোঁজ করতে হবে না। বাচ্চাগুলো তো মজা পেয়ে গেছে, কাছে গিয়ে পুরো ড্রোন ওড়াতে দেবে না ওরা। এইসবে বাঁশের কাজ শুরু হয়েছে। এদিকটাতে একটা ডিজাইন বানাচ্ছে, ঠিক যেমন ওই বসার যে বেতের যে মাচা হয় সেরকম মাচার মতো দেখছি এই পাশগুলো করেছে। আর এটা মেন পুজো প্যান্ডেলের ভেতরটা। এখানটাতে মনে হয় কিছু একটা থিম হবে বা ছবি টবি কিছু একটা হবে বা মূর্তি হবে। আর এদিকটাতেও দেখছি সেই সেম কাজ। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, এটাই হচ্ছে বছরের থিম। সাঁইতারা দুর্গাপুজো 2024-এর থিম হচ্ছে সহজ পাঠ। কুমোরপাড়ার গরুর গাড়ি। তবে এই লোকেশনটা খুব সুন্দর, একদম রাস্তার পাশে, কাউকে কোনো ভেতরের দিকে যেতে হবে না, খুঁজতে হবে না। একদম কতুলপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথেই টুক করে প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে যাবে। দেখি আমার ড্রোন কত দূরে গেল।